হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি সত্যিকারের তোমার কে হয়, তোমাকে কেনই বা সে ছেড়ে চলে গেছে, তোমার আগামীতে এই ভালোবাসা কি হতে চলেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি সত্যিকারে তার কে হয়, কেন তাকে ছেড়ে চলে গিয়েছে এবং ভবিষ্যৎ কি হতে পারে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে, আর তোমার প্রিয় মানুষটিও কেমন আছে। আজ তুমি কেমন আছো। তুমি আজকে নিজেকে জোরপূর্বক স্ট্রং রাখার চেষ্টা, হ্যাঁ না, জোরপূর্বক ভালো রাখার চেষ্টা। প্রচুর হেডেক রয়েছে মস্তিষ্কের উপর, জোরদার প্রেসার চলছে। হয়তো মাথা যন্ত্রণা, মাথা ভারী হয়ে থাকা, কোনো হেডেক রয়েছে, সেগুলো নিয়ে তুমি খুব চিন্তা ভাবনা করে যাচ্ছ ফ্রেন্ড, এবং ম্যানিফেস্ট করছো। তোমরা ভালো একটা লাইফে তোমার ইমোশান থাকতে হবে, তোমার লজিক্যাল মাইন্ড যেন ভালো থাকে, বোধ বুদ্ধি ভালো থাকে, সব কিছু যেন ক্লিয়ার কাট ডিসিশান নিতে পারো, একটা কিং বা কুইনের মতো লাইফ কাটাতে পারো, খুব সুন্দর একটা ফিউচার হোক, এবং তোমার জীবনে নিরাপত্তা হোক, একটা ভালো মানুষ জীবনে থাকুক। সব রকম পজিটিভ দিক তুমি যেমন কল্পনা করছো, তেমনিভাবে তুমি ম্যানিফেস্টও করছো। আজকের দিনে নিজেকে বাইরে থেকে ভালো রাখার চেষ্টা করছো, কিন্তু ভেতর থেকে প্রচুর প্রেসার ক্রিয়েট হচ্ছে ফ্রেন্ড। একটা স্যাড, অ্যালোন, ফ্রাস্ট্রেট হয়ে যাওয়া এবং মস্তিষ্কের উপর প্রচুর প্রেসার, মাথা হয়তো ধরে আছে বা মাথা যন্ত্রণা করছে বা মাথা ভারী হয়ে আছে, এই রকম কিন্তু মোটামুটি মাথার উপরে একটু প্রেসার, প্রচুর হেডেক রয়েছে। তুমি ধীরে ধীরে স্পিরিচুয়াল হয়ে যাচ্ছ, তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রয়েছে, একটু ফায়ার এনার্জি, স্যাড, অ্যালোন, এই ধরনের এনার্জির মধ্যেও তুমি রয়েছো। ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার, এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখে সামনে এগিয়ে যেতে চাও, আর পিছু ফিরে দেখতে চাও না। নাম্বার 1 লাইফে তুমি একটা প্লেসে পৌঁছাতে চাও বা একটা বেটার লাইফ কাটাতে চাও, সানের মতো রাইজ করতে চাও, এই রকম একটা মেন্টালিটিতে আজকে তুমি রয়েছো। আমি দেখব তোমার প্রিয় মানুষটির কি অবস্থা আজকে। তোমার প্রিয় মানুষটি আজকে নিজেকে একা করে নিয়েছে। আজ ইমোশনালিভাবে কারোর সঙ্গে যোগাযোগ নেই। তুমি হয়তো বলবে থার্ড পার্টি নিয়ে তো এনজয় করছে। থার্ড পার্টি কি ক্লাব ঘর নাকি, যে তাকে বা সেখানে কোনো পার্টি হচ্ছে থার্ড পার্টি নিয়ে এনজয় করবে? সম্পর্কই হয়, আর থার্ড পার্টিই হয় ফ্রেন্ড। যত মানুষ থার্ড পার্টিতে গিয়েছে না, বেশিরভাগ থার্ড পার্টি ছেড়ে চলে যায়। তাহলে ভাবো যে থার্ড পার্টির সম্পর্ক কেমন হয়। সেখানে এই রকম বাইরে দেখানো হয় এক, কিন্তু ভেতরকার অবস্থা অন্য কিছু হয়ে থাকে। আজকে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি তোমাকে রেখে থার্ড পার্টিতে অবশ্যই গিয়েছিল, একাধিক, হয়তো তোমার অজান্তেও অনেক থার্ড পার্টি ছিল ফ্রেন্ড, হয়তো তুমি পরে জেনেছো বা এখনও তোমার কাছে অজানা। এই ব্যক্তি কিন্তু তোমাকে ছাড়াও একাধিক মানুষকে প্রায়োরিটি দিয়েছিল, কিন্তু ছিল তোমার সঙ্গে। আজকে সে দেখছে যে সেই ব্যক্তিকে আমি ছেড়ে চলে এসেছি, যে ব্যক্তি আমাকে প্রচুর পরিমাণে ইমোশন প্রোভাইড করেছিল, আজ কিন্তু তার কারণে আর কি বলো তো ফ্রেন্ড, যার সঙ্গেই তুমি জুড়ে যাবে এই নয় যে তার সঙ্গে তোমার সব কিছু ঠিক থাকবে। আন্তরিকতা সবার সঙ্গে হয় না ফ্রেন্ড। সম্পর্কে তাহলে মানুষ যে কোনো সম্পর্কে জুড়ে গিয়ে থেকে যেত লাইফ টাইম জুড়ে, তাই না? তো এই ব্যক্তি থার্ড পার্টিতে যদি গিয়েও থাকে, এখানে থার্ড পার্টি এনার্জি একটা স্ট্রং এসেছে, যদি গিয়েও থাকে সেখানে আন্তরিকভাবে সেই ধরনের ব্যালেন্স হচ্ছে না। সে হয়তো ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে, সে হয়তো ভিক্টরির জন্য চেষ্টা করে যাচ্ছে, ব্যালেন্স করার একটা চেষ্টা করছে, কিন্তু নজর পড়ে আছে তোমার উপরে, নজরটা তোমার উপরে, কিন্তু তার সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করছে, একটা স্টেবল আনার চেষ্টা করছে মন মস্তিষ্কে, কিন্তু নজর তার তোমার উপরে। আর সে আজকে ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে নেই, জুড়ার চেষ্টা করছে, তার জুড়ে নেই, তাই তো? জুড়ে থাকলে সে জুড়ার চেষ্টা করবে না, জুড়ে গেছে সে আর জুড়ার চেষ্টা করবে না, তাই না? তো জুড়ে নেই তাই চেষ্টা করে যাচ্ছে, ব্যালেন্স আনার চেষ্টা করছে, এবং একবার করে নজর তোমার উপর রেখেছে। সোশ্যাল মিডিয়ায় হতে পারে, কোনো মানুষজনের কাছ থেকে খোঁজখবর হতে পারে, 24 ঘন্টার একবার হলেও তোমার কথা তার মনেই পড়ছে, কিন্তু কিছু করতে পারছে না, থার্ড পার্টিতে এই চাপের মধ্যে রয়েছে, কি করবে খুঁজে পাচ্ছে না, মস্তিষ্ক হ্যাং হয়ে আছে পুরো আজকের দিনে। এবার আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি সত্যিকারের তোমার কে হয়।
আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই ব্যক্তির সত্যিকারে তার কে হয়? লাভার্স, ফার্স্ট কার্ড লাভার্স। সত্যিকারের তোমার লাভার্স হয়, একটা হাজব্যান্ড ওয়াইফ ডেস্টিনিতে থাকা কোনো ব্যক্তি। ফার্স্ট কার্ড পজিটিভ, তারপরও পজিটিভ কার্ড দ্য সান, তৃতীয় নম্বর এও পজিটিভ কার্ড। তুমি নিজেই দেখো ফ্রেন্ড এই ব্যক্তির সত্যিকারের কে হয়। তোমরা যারা রেগুলার রিডিং দেখো এই কার্ডগুলো খুব ভালো করে জানো, কারণ এই ডেক থেকে বেশিরভাগ আমি রিডিং তোমাদের করি। লাভার্সও জানো, সানকেও জানো, এবং এই হচ্ছে 6 অফ কাপসকেও ভালো করে জানো, হ্যাঁ না? এ তোমার বর্তমান এক্স, যাকে তুমি প্রচুর পরিমাণে প্রেম ভালোবাসা এককালে প্রোভাইড করেছিলে, এ তোমার কে হয় সত্যিকার? এ অ্যাকচুয়ালি তোমার ডেস্টিনিতে। 3টি কার্ডই পজিটিভ আজকের এই মুহূর্তে, 3টি কার্ডই পজিটিভ। তোমাদের বেশিরভাগ এই ব্যক্তির ডেস্টিনিতে রয়েছে। এ তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, জীবন সঙ্গী বা সঙ্গিনী, এই তোমার সত্যিকারের লাভার্স। প্রত্যেকটা কার্ডই পজিটিভ। সান মানে ডেকের বেশিরভাগই এইগুলো পজিটিভ কার্ড। এ তো অবশ্যই লাভার্স, সান, এ হচ্ছে মাইনর আরকানা। মেজর আরকানার পরপর দুটো কার্ড এসছে এবং এই হচ্ছে মাইনর আরকানা। একটা কার্ড নিলেও কিন্তু অ্যান্সার তুমি পেয়ে যেতে, যে লাভার্স, তাই না ফ্রেন্ড? এখানে কোনো রকম নেগেটিভ কার্ড আসেনি। তার জন্য তুই এত ভারী, তার জন্য তুই এত ঝামেলা, হ্যাঁ না? এ তোমার সত্যিকারের একটা প্রেমিক বা প্রেমিকা, লাভার্স, তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী। দেখো ফ্রেন্ড, তুমি হয়তো বলবে যে আমার জীবনসঙ্গী তো সঙ্গিনী, যদি হয়েছে অন্যকে বিয়ে করেছে কেন, অন্য কারো কাছে আছে কেন? কার্মিক সার্কেলও থাকতে পারে। কি আছে ডেস্টিনিতে কেউ জানি না। কারোর সঙ্গে জুড়ে যাওয়া এমনি হয় না, পাস্ট লাইফের ব্যাপার থাকে। এ লাইফে তোমার যা কিছু হচ্ছে তুমি শিওর থাকো পাস্ট লাইফের সঙ্গে অবশ্যই এর লিঙ্ক রয়েছে, যেটা তুমি পাস্ট লাইফের বিষয়টা ছেড়ে চলে এসছো, কিন্তু তোমার সোল জানে ডেস্টিনি অনুযায়ী চলছে সব কিছু, হ্যাঁ না ফ্রেন্ড? তো এই ব্যক্তি তোমার যে লাভার্স, হয়তো অন্য কারোর কাছে তার ম্যারেজের একটা সার্কেল আছে, তখন সে সেই সার্কেল কমপ্লিট করতে তাকে যেতেই হবে যে কোনো উপায়ে। এ বিষয়গুলো এইরকম, কিন্তু 5D লেভেলে আন্তরিকভাবে একে অপরের জন্য আন্তরিকভাবে, এই হচ্ছে লাভার্স। তার জন্যই তো এত আন্তরিকতা এই মানুষটার প্রতি, তার জন্যই তো এত অপেক্ষা। তুমি জানো তুমি অপেক্ষায় রয়েছো, হয়তো এমন হতে পারে পাস্ট লাইফে সেম জিনিস তুমি ওই মানুষটার সঙ্গে করেছিলে, তাই এই মানুষটা সেম পেন এই লাইফে তোমাকে দিচ্ছে, তুমি কিছুই জানো না। কিন্তু এই মানুষটা অবশ্যই তোমার লাভার্স, তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী, তুমি যেটা ভাবতে পারো। এখানে সব কটাই পজিটিভ কার্ড এসছে, হ্যাঁ না? সত্যিকারের লাভার্স হয় এই ব্যক্তি। তার জন্য আজকে তো থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল, কিন্তু থার্ড পার্টিতে নেই। সে তোমার কাছে যেমনভাবে ছিল থার্ড পার্টিতে কোনোদিনও ওইভাবে থাকতে পারবে না। তার জন্য নিজেকে একলা মনে হচ্ছে, তার একা মনে হচ্ছে, কারোর সঙ্গে তার মানসিকভাবে যোগে নেই। কেন সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড? এবার আমি দেখব কেন সে তোমাকে ছেড়ে চলে গেছে। আমার যে ফ্রেন্ড আপনার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কেন তাকে ছেড়ে চলে গেছে, তার লাভার্স হয়, তার প্রেমিক বা প্রেমিকা হয়, কি কারণে? এই ওয়ার্ল্ডে যদি পাস্ট লাইফে কোনো কর্মা থাকে, তার জন্য হয়তো তাকে পেন দিয়ে চলে গেছে, কিন্তু কারণটা কি কারণ অ্যাকচুয়ালি, কোন কারণের জন্য সে ছেড়ে চলে গেছে আমার ফ্রেন্ডকে? 1 নম্বর কারণ হচ্ছে সে একটা ভিক্টরি চায়। হয়তো সে চাইছে যে জীবনে একটা সাকসেসফুল, একটা লাক্সারি লাইফ, কিছু একটা নিড রয়েছে মারাত্মকভাবে, একটা ভিক্টরি, একটা সাকসেসের জন্য, কিছু একটা পাওয়ার জন্য হয়তো তার নিড রয়েছে, টাকা পয়সা, রূপ রং, কিছু একটা। ওই ব্যক্তি হয়তো যে থার্ড পার্টির কাছে গিয়েছে তার কাছে হতে পারে, কি তার নিজের লাইফে হতে পারে, কেরিয়ার বা কোনো না কোনো কিছুর একটা ভিক্টরি সে চায়, সাকসেস চায়, কি কিছু একটা অ্যাচিভ করতে চায়, তার জন্যে সে কিন্তু চলে গেছে। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে কি না, তোমার কাছে তার সে ঠিকভাবে হয়তো মানসিকভাবে থাকতে পারতো না। তার এরকম মনে হতো যে এখানে আমি মানসিকভাবে থাকতে পারি না ঠিকঠাকভাবে, হয়তো সে যতটা চেয়েছে ততটা হয়তো তোমার কাছে পায়নি, এরকম হতে পারে। সে নিজেকে একটা গিল্টি ফিল করতো, তার হয়তো মন চাইতো না কিন্তু থাকতো।
এরকম হতে পারে। ইমোশন অন্য কারোর প্রতি ওভারফ্লো হতো, বা এমন হতে পারে সে অন্য কোনো ব্যক্তির কাছে মানে কষ্ট পেয়ে তোমার কাছে হিল হতে এসেছিল, যখন সে হিল হয়ে যায়, মুভ অন হয়ে যায়, তোমাকে ছেড়ে চলে গিয়েছে। এরকম হতে পারে যে মোটামুটি একটা কষ্ট থেকে নিজেকে রিমুভ করা এবং বা তোমার কাছে না থাকতে পারা, এটা তার কিন্তু অন্যতম কারণ, যে তোমার কাছে থাকতে পারতো না এই রকম। 3 নম্বর কারণ কি, প্রচুর কষ্ট ফিল হতো তার। একটা হচ্ছে নিড, 2 হচ্ছে তোমার কাছে থাকতে পারতো না, মানসিকভাবে সে মনে হতো যে থাকা মুশকিল বা ধোঁকাধারী হয়ে যাচ্ছে বা কিছু, সে অন্য কোথাও ইমোশানকে প্রোভাইড করতো, হিজিবিজি ঘটনা ঘটাতো। এই 3 নম্বর হচ্ছে পেইন, এই যে মুভ অন, হয়তো কোনো ব্যক্তির কাছ থেকে বা কষ্ট পেয়ে সে মুভ অনের জন্যই তোমার কাছে এসেছিল, এবার এই সকল কারণে একটা কষ্ট পেয়ে বা কিছু একটা যন্ত্রণা তার মনে হতো যে তোমার কাছে থাকলে তার কষ্ট হবে, কি সে এই জিনিসগুলো মানতে পারে না, চায় না, এই সব হিজিবিজি কিছু তার নিজের মনের মধ্যে কারণকে রেখেছে, যেগুলোর বশবর্তী সে চলে গেছে। তার মনে হয়েছে যে এগুলো আমার কারণ, তোমাকে হয়তো বলেছে, তুমি সেগুলো হয়তো গুরুত্ব দাওনি বা হয়তো কোনো সময় বলেইনি তোমাকে, হতে পারে, হ্যাঁ না। এক হচ্ছে কিছু পাওয়ার জন্য, 2 তোমার কাছে মানসিকভাবে তার মন ঠিকঠাক চাইতো না, 3 হচ্ছে কোনো কষ্টকে থেকে মুক্তির জন্য তোমার কাছে এসেছিল এবং আবার সে হিল হয়ে চলে গেছে। এই রকম ফ্রেন্ড, এই 3টি কারণেই তোমাকে কিন্তু ছেড়ে চলে গেছে। যে হিল হয়ে গেছি বাবা, আমি আমার লাইফে চলে গেলাম, এ কিন্তু শুধু ব্যবহার করছি মাত্র, এই রকম একটা মাইন্ডসেট তার, কিন্তু তার জন্যই সে ছেড়ে চলে গেছে তোমাকে। এবং আগামী দিনে তোমার এই ভালোবাসা কি করতে পারে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, আগামী দিনে তার এই ভালোবাসা পরিণতি কি হতে পারে আগামী দিনে গিয়ে। আগামীতে লাভার্স, হ্যাঁ না, সে রিটার্ন করবে, আগামীতে অবশ্যই রিটার্ন করবে ফ্রেন্ড। একটা কনফিউশন এনার্জি থাকবে, ওই মানুষটা যখন আসবে কনফিউশন এনার্জি থাকবে, যে থাকলেও যেন মনের মধ্যে এই যে ঝামেলাগুলো ওগুলো বজায় থাকবে, একটা জাস্টিস। এ তো পরিচিত, তুমি যে সত্যিকারের কে হয় তোমার, সেটা তো খুব ভালো করে বুঝে গেলে, এবং আগামী দিনেও একটা খুব সুন্দর সম্পর্ক আসবে, তুমি এই সম্পর্কে জাস্টিস পাবে ফ্রেন্ড, এবং এই ব্যক্তি রিটার্ন করবে। এ তোমার এক্স যাকে প্রচুর প্রোভাইড করেছিলে ইমোশনালিভাবে, এই ব্যক্তির সঙ্গে কোনো না কোনো ডিফারেন্স আছে ফ্রেন্ড, কাস্ট, কালচার, হাইট, ওয়েট, কিছু না কিছু ডিফারেন্স একটা রয়েছে। এই ব্যক্তি রিটার্ন করবে এবং হচ্ছে তোমার দুজনের মধ্যে একটা সেই যে কারণে, যে মানুষটার সঙ্গে আমার মানসিক মিল হয় না, তার জন্য চলে যাওয়া, এই যে বিষয়টা, এই পয়েন্টটা কিন্তু থাকবে। এই মিডিলে এসছে এই কার্ডটা, একটা কনফিউশন, সে কিন্তু এই পয়েন্টটা তার কিন্তু জিয়ে থাকবে, কিন্তু সম্পর্কে জাস্টিস হবে। সে বোঝে যাবে যে এই পয়েন্টের কোনো ভ্যালু নেই, হয়তো কোনো থার্ড পার্টির কাছে গিয়েছে, দেখে নিয়েছে যে এই মানুষটার সঙ্গে এই পয়েন্টে মিলছে না, তো অন্য কোথাও গিয়ে আমি দেখবো যে ওই পয়েন্টটা মিলে কিনা, দেখছি যে কোথাও এই পয়েন্টটা মিলে না, বা হয়তো সে বুঝে যাবে থার্ড পার্টির কাছে গিয়ে যে এর কোনো ভ্যালু নেই, যার ফলে সে কিন্তু ফিরে আসবে, কিন্তু ওই পয়েন্টটা তার কাছে জিয়ে থাকবে। সম্পর্কে একটা গিভ অ্যান্ড টেকের হবে এবং জাস্টিস অবশ্যই তুমি পাবে। এতদিন ধরে যে তুমি এত কিছু প্রোভাইড করেছিলে, কোনোটা বৃথা যাবে না, তুমি জাস্টিস পাবেই। আমি দেখবো আজকের দিনে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী ভাবছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজকের দিনে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবছে, এবং আমিও দেখব যে তুমি তাকে নিয়ে কী ভাবছো, দুজন একে অপরকে নিয়ে কী ভাবছো। আগে আমি দেখব তুমি কী ভাবছো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, তারপর তোমার প্রিয় মানুষটির দেখব তুমি কী ভাবছো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। তুমি ভাবছো যে এই মানুষটা আমাকে একাধিক চিন্তাভাবনার মধ্যে ফাঁসিয়ে দিয়ে স্বার্থপরের মতো ধোকাধারি করে কেটে পড়েছে, এই রকম প্রচুর পরিমাণে তোমাকে ঝামেলার মধ্যে ফাঁসিয়েছে, একটা চাপে ফেলে দিয়েছে, একটা অন্ধকার কূপে ফেলে দিয়ে স্বার্থপরের মতো চলে গেছে, প্রচুর ধোকাধারি করেছে, মানসিক অশান্তি এবং প্রচুর পরিমাণে হার্টব্রেক দিয়েছে, যেগুলো তোমার শোয়া যাচ্ছে না, এবং তুমি সেগুলো নিয়ে আজ লো এনার্জিতে ডিপ ডাউনে চলে যাচ্ছ, একটা ডিপ্রেস ফিল করাচ্ছে। এই মানুষটা এমন কিছু করে দিয়ে চলে গেছে যে এই মানুষটা সারা জীবন এমনই করতে পারে, এর অধিক ভালো কিছু করতে পারে না। যে চাপে তোমাকে ফেলেছে, তোমার মনে হয় এই ব্যক্তি এমনই। 2 নম্বর হচ্ছে কি, টাকা পয়সা নিয়ে কেটে পড়েছে তোমার, এমন মনে হচ্ছে এই মানুষটা তোমার কাছে, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে, সবার হয়তো নাও হতে পারে ফ্রেন্ড, টাকা পয়সার একটা বিষয় রয়েছে, এই মানুষটা টাকা পয়সাও নিয়েছে,
তোমার মাইন্ডে এই জিনিসটাও ঘুরছে যে এ যেমন মানসিকভাবে ক্ষতবিক্ষত করেছে, 2 হচ্ছে টাকা পয়সা। এই মানুষটা এসবই করতে পারে, স্বার্থ নিয়ে বেশি ভাবনা চিন্তা, টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করে, বা টাকা পয়সা নিয়েই হচ্ছে সরে পড়েছে এই মানুষটা আমার জীবন থেকে, সেগুলো নিয়েও তুমি ভাবছো এই মানুষটার। এবং হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল, এই মানুষটাকে নিয়ে তোমার এটাই চিন্তা যে এই মানুষটা অ্যাকচুয়ালি তোমার সঙ্গে এসবই কিছু করেছে। আর তুমি ভাবো এই মানুষটাকে যে এই মানুষটা এসবই কিছু করতে পারে, ভালো কিছু করতে পারে না। ডার্ক নাইট অফ দ্য সোল কনফিউশনে ফেলে দিয়েছিল তোমাকে, ব্লকেজ তৈরি করেছে, মানে জীবনে যত রকম খারাপ কিছু ফ্রেন্ড তোমার সঙ্গেই করেছে, তোমার আজকের দিনে এই মুহূর্তে সেটাই ফিল হচ্ছে যে মানুষটা মানসিক আঘাত দিচ্ছে, টাকা পয়সা নিয়েছে এবং প্রচুর ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলেছে, কনফিউশনে ফেলেছে, ব্লকেজ ক্রিয়েট করেছে, মন মস্তিষ্কে দণ্ড করেছে। এখানে তো আরও পরিষ্কার, যেমন দ্বন্দ্ব তেমনি থার্ড পার্টি, যেখানে আজও তোমার মাইন্ডে থার্ড পার্টির বিষয়টা ঘুরে বেড়াচ্ছে ফ্রেন্ড, থার্ড পার্টি ইনভলভ করিয়েছে তোমার। এরকম মনে যে এই মানুষটা এইসবই করে বা একে নিয়ে তোমার এটাই ভাবনা হচ্ছে আজকের দিনে। আমি দেখো তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। তোমারটা ম্যাচ করলে এবং শিওর থাকো যে তোমার প্রিয় মানুষটিরও ম্যাচ করে যাবে। তোমাকে নিয়ে কী ভাবছে, তুমি প্রচুর হার্টব্রেকে রয়েছো, কারণ তোমাকে প্রচুর আঘাত দিয়ে চলে গেছে। এটা সে জানে যে তোমাকে প্রচুর আঘাত দিয়ে চলে গিয়েছিল, যে সেটা সে জানে যে প্রচুর কষ্ট দিয়ে যাওয়ার সময় হয়তো শেষবার যে তোমাদের কথা হয়েছিল সেটা মারাত্মক ছিল, হয়তো খারাপ শব্দ কি কোনো ঘটনা বা কিছু এমন হয়েছিল যেটাতে তুমি মারাত্মকভাবে কষ্ট পেয়েছো এবং প্রচুর জোরালো প্রতিবাদ করেছো হয়তো, যার জন্য সে জানে সেই বিষয়টা তার মনে রয়েছে এবং সে সেটাই ভাবছে যে তোমাকে প্রচুর পেন দিয়ে এই মানুষটা চলে গেছে, এটা ভাবছে। এবং হচ্ছে তুমি গোয়েন্দা ফ্লোতে ছেড়ে দিয়েছো, আর এই মানুষটার কথাই ভাববে না। আর তুমি নিজের বিবেক নিয়ে, তুমি এক্সপিরিয়েন্স মানুষ, তুমি হচ্ছে নিজেকে রাইজ করার জন্য বা তোমার লাইফের একটা তুমি হিসেব নিকেশ করে চলতে ভালোবাসো, বা কোনো সিদ্ধান্ত নিলে তুমি সেটা ভেবে চিন্তে করো। একটা পাওয়ারফুল কোনো সোল তোমার মধ্যে রয়েছে, এই জিনিসটা সে বোঝে। তুমি লাক্সারি লাইফ পছন্দ করো, তুমি ইমোশনাল যেমন তেমনি তোমার লাক্সারি লাইফ পছন্দ করো, সরল মনের মানুষ, সেটা সে জানে। এবং তুমি তার জন্য তুমি ঈশ্বর আল্লাহর উপর ছেড়ে দিয়ে সামনে এগিয়ে গেছো, এরকম তার ভাবনা। এবং তুমি প্রচুর কষ্ট পাচ্ছ আজকে, সে জানে তুমি খুব কষ্ট পাচ্ছ। আর এই ব্যক্তি কিন্তু তোমাকে নিয়ে এরকম ভাবছে যে হ্যাঁ, এই ব্যক্তি আজকের দিনে এরকম অবস্থাতে রয়েছে, আর এরকম কিছু করেও সে নিজে দিয়েছে, তার জন্য ওগুলোই ভাবছে ফ্রেন্ড। যেমনটা তুমি ভাবছো যে এই মানুষটা এইসবই করতে পারে আর এই রকম অবস্থার মধ্যে তোমাকে ফেলে দিয়ে চলে গেছে, এই ব্যক্তিও ভাবছে যে হ্যাঁ, একই অবস্থা, তোমার দুজন একে অপরের চিন্তাভাবনা একই। সে তোমাকে নিয়ে যা ভাবছে যে তুমি এই অবস্থাতে রয়েছো, তুমিও ভাবছো যে এই ব্যক্তি তোমাকে ওই অবস্থাতে ফেলেছে। ওই ব্যক্তিকে নিয়ে তোমার আর এক্সট্রা কিছু ভাবনা নেই যে সে ভালো আছে, থার্ড পার্টি নিয়ে ঘুরে যাচ্ছে, এ করছে সে করছে, ওগুলো কেবল মাঝে মাঝে একটা থিঙ্কিং চলে আসে। না হলে অ্যাকচুয়ালি মন থেকে তোমার ভাবনা এটাই যে এই মানুষ এইসবই আমার সঙ্গে করেছে, এইসবই আমার সঙ্গে করবে, বা এইরকম তার মানসিকতা, এর বদল কোনো দিন হবে না। আর এই ব্যক্তি তোমাকে নিয়েও সেই একই রকম ভাবছে যে তোমাকে অনেক কিছু দেওয়া হয়েছে, কষ্ট যন্ত্রণা অনেক কিছু দেওয়া হয়েছে, এটাই ভাবছে। এক্সট্রা তোমার কোয়ালিটি নিয়ে বা তোমার ব্যক্তিত্ব নিয়ে কিছু ভাবনা নেই, কেবল এইখানে ভাবনা যে তুমি সরল প্রকৃতির মানুষ, ইমোশনাল মানুষ, গোয়েন্দা ফ্লোতে সামনে এগিয়ে যাচ্ছে, তুমি ঈশ্বর আল্লাহকে মানো, বাস এইটুকু। না হলে সে জানে যে তোমাকে কি কষ্ট ফেলে সে চলে গিয়েছিল, এটা তার মনে আছে। তোমরা হয়তো ভাববে যে সে তোমাকে এত অন্যায় করেছে, সে ভুলে গেছে, হয়তো থার্ড পার্টি নিয়ে এনজয় করছে, সেটা ভয়ে করছে যে আমি একটা মানুষের সঙ্গে যে এত কিছু ধোকাধারি করে দিলাম, সেটা যখন রিটার্ন করবে কোথায় যাব, ভয়েই অনেকে করতে থাকে, ভালো থাকারও অ্যাক্টিং করতে থাকে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত, তার লাভার্স, তার জীবনসঙ্গী বা সঙ্গিনী তার সঙ্গে এত কিছু করে দূরে চলে গেছে, তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নেগেটিভ এনার্জি থেকে একদম বেরিয়ে যাও। প্রচুর এই যে মাথা পুরো ধরে আছে না ফ্রেন্ড, এই এনার্জি থেকে বেরিয়ে যাও। প্রচুর লো এনার্জি রয়েছে ফ্রেন্ড, প্রচুর লো এনার্জি। তোমরা বিবাহিত অনেকে, তোমরা ডেস্টিনিতে রয়েছে এই মানুষটা, তার জন্যই তো লাভার সান, তারপর হচ্ছে 6 অফ কাপস এসেছিল, ডেস্টিনিতে রয়েছে, বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো। তুমি এই লো এনার্জিতে রয়েছো, এখান থেকে বেরিয়ে যাও, কারণ তোমার ভালো দিন আসছে ফ্রেন্ড। বদল তোমার কিন্তু হবেই, অবস্থার বদল সবসময়ই হবে। তোমাকে কিন্তু নিজেকেই এনার্জি থেকে বের করতে হবে, এটা কেউ করতে পারবে না ফ্রেন্ড।
এটা তুমি বের করে দিলে অবস্থার বদল এমনিই হয়ে যাবে, মানে তোমার হাতে রয়েছে। আমাদের জীবনে কর্মটা 60% আর যেটা আমাদের হাতে 40% ভাগ্য। তার মানে তুমি পরিশ্রম করলে, চেষ্টা করলে তুমি তোমার ভাগ্যও বদলাতে পারো, তাই না ফ্রেন্ড? হাতের রেখা রেখা এসব নিয়ে বসে থাকো না, সবার ঊর্ধ্বে কর্ম। সব সময়ের জন্য তোমার ঈশ্বর আল্লাহ সবাই একই কথাই বলে, কর্ম করো, কর্মময় দুনিয়া। কর্ম করলে অবশ্যই তোমার বদল আসবে। তুমি নিজের উপর ফোকাস করো, লো এনার্জি থেকে নিজেকে যে কোনো উপায়ে বের করার চেষ্টা করো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।